এলাকাতে সাহাবীরা উচ্চ আওয়াজ দিয়ে জিকির করতেন। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে সম্পদ থেকে জুদা করে দিলেন, তাদের এলাকা থেকে বের করে দিলেন। মা তাকে একটা চাদর দিয়েছিলেন, চাদরখানা মা ভিক্ষা দিয়ে বললেন, বেটা আব্দুল্লাহ রে, কে তোমাকে উলঙ্গ করে দিল বলো। তখন আব্দুল্লাহ বললে, মা, নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হইছি, সেই জন্য চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমার আব্বা জান নাই, আমি জানি আমি মদিনার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। ও মা, আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করেছে, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ও মা, আমি জানি সন্তানের সর্বশেষ দুনিয়াতে আশ্রয়ের জায়গা হলো মায়ের কোল। সন্তান পৃথিবীর কোথাও জায়গা না পেলে মায়ের কোলে জায়গা হয়। মাগো, আমি আব্দুল্লাহ সম্পদহীন হয়ে গেলাম, আজকে জুদা হয়ে গেলাম। মারে, আমি তোমার কাছে সন্তান আশ্রয়ের জন্য আসছি। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা বিধর্মী ছিলেন, তখন তিনি কালেমা পড়েন নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা চাদরখানা দিয়ে বললেন, ছেলে আমার, যদি কোনোদিন মুহাম্মাদকে ত্যাগ করে আসতে পারো তো আমার কোলে আসবে, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করতে না পারো তো আমার কাছে কোনোদিন আসবা না। মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়ে চলে আসো, আমি মায়ের কোল তুমি ফিরে পাবা। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা তুমি ছাড়তে না পারো, আব্দুল্লাহ, তুমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাও। আমি মা তোকে আমার দরজা থেকে তাড়ায় দিলাম, কোনোদিন মায়ের কোলে আর ফিরে আসবি না, চলে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, আমি ভাবছিলাম তোমার কোলের ভিতরে আমার জায়গা হয়ে যাবে রে মা, আমি তোমার একটা মাত্র সন্তান, আজকে কালেমার কারণে তুমি আমারে বিদায় দিয়ে দিলা রে মা। আমি আব্দুল্লাহ চলে গেলাম মা, জীবনে কোনোদিন তোমার সামনে আর আসবো না গো মা। তবে এটা বলে দিলাম, আমি মা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবীর কদম ছাড়ব না। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ চলে গেলেন, মা বিদায় দিয়ে দিলেন, দরবারে মোস্তফাতে চলে গেলেন। চাদর হলো একটা, এই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়লেন, ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি গায়ের মধ্যে লাগাইলেন। কোনো কাপড় আর নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই জন্য ওনাকে জুল বাজাদাইন বলা হয়তো, দুই চাদরওয়ালা। এই যুবক মসজিদে নববীর ভিতরে বারান্দায় বসে বসে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জিকির করতেন আব্দুল্লাহ। আলে সুবহান সাহাবীরা, অন্যান্য সাহাবীরা হযরত ওমরের কাছে গেলেন, ওমর রে, আমরা তো সবকিছু সরাসরি আল্লাহ রসুলকে বলতে পারি না, আমাদের শরম লাগে। হযরত ওমর, তুমি একটু দয়া করে আল্লাহর নবীর কাছে বলো। আব্দুল্লাহর জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের ব্যাঘাত হয়, আমাদের কষ্ট হয়। আব্দুল্লাহকে বলে দাও সে যেন জোরে জিকির না করে রসুলের দরবারে নালিশ দাও। হযরত ওমর প্রিয় নবীর কাছে যা বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা একটা আবদার জানাইছে, বলো কি আবদার?
বলে হুজুর আপনার আব্দুল্লাহ জুল বাজাদেইন যুবক ছেলেটা নতুন কালেমা পড়ে আসছে, মসজিদে নববীর মধ্যে সে জোরে জোরে জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, তার জিকিরের কারণে, আওয়াজের কারণে অন্যান্য সাহাবীদের ঘুমের কষ্ট হয় এবং ইবাদতের ব্যাঘাত ঘটে। নবীজি আপনি দয়া করে তাকে জিকির জোরে জোরে করতে বারণ করে দেন। আল্লাহর নবী ডাকতে বলো, আমার সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন তারা ছেড়ে দেয়, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তারা থামায়ও না। একসাথে জোরে কন্যা মারহাবা। আর আমরা খালি ফতোয়া মাইরে মাইরে আর দোয়া বন্ধ করলাম, জিকিরের মাহফিল বন্ধ করে দেওয়ার ফতোয়া মারতেছি। তোমার ফতোয়ায় যদি একজন মুসলমান খুদার জিকির থেকে মাহরুম হয়, ও আল্লামা, ও মাওলানা, ও বক্তা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা বলো? এই আসতে বলেন, কেন জোরে বলেন? বুঝেন নাই? আপনাকে বুঝাইতেছি, ভালো করে বুঝে যান। মেহেশরের মাঠে আমার কারণে যদি একজন ব্যক্তি সুদ খাইতে উদ্বুদ্ধ হয়, যেমন আপনার কাছে আইসে বলল, আব্দুল করিম, এই আমি টাকার খুব অভাবের মধ্যে পড়ছি, আপনি আমারে 10,000 টাকা দেন, 1 মাস পরে আপনাকে দিয়ে দেব। তা আপনি বললেন, রহিম টাকার জন্য আইসিস, তো এক কাজ কর, 1 মাস পরে যেতে দিবি, তো লাভ কত দিবি? 10,000 টাকা যদি তুই 500 টাকা লাভ দিস, তাহলে আমি তোর 10,000 টাকা হাওলাত দিই। কথা বুঝছেন? তো সে কি করলো? নিরুপায়, টাকা কোথাও পাচ্ছে না, সে বাধ্য হয়ে 10,000 টাকা 500 টাকার সুদে আপনার কাছ থেকে নিল। আপনি যে তার সুদ নিতে জবরদস্তি করলেন, সেই জন্য কি আপনার বড়, অনেক বড় নেকির কাজ হবে নাকি বলেন? কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে না? কথা কন না কেন, দাঁড়াইতে হবে না? এই মাহফিলে আসার সময় কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে ফিরায় যে এই মাহফিলে যাওয়ার দরকার নাই, চল আমরা চা খাই গিয়ে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আসামি দাঁড়া করবে, আমার বান্দা, তুমি আমার বান্দারে এই জিকিরের মাহফিল থেকে কেন ফিরেছিলে? আমার বান্দা যদি মাহফিলে বসতো, তাহলে কিছু সময় দুরূদ পড়তো, কিছু সময় আমার বেহেশতের বাগানে কাটাইতো, কিছু সময় জিকিরের মজলিসে বসতো, দোয়ায় বসতো। তো তুমি ইবাদত থেকে আমার বান্দাকে কেন সরাইছো? এর জবাব দিয়ে বেহেশতে চলে যাও। 14 পুরুষ কেন, তারা 18 পুরুষ কেন? 14 লক্ষ পুরুষের জিন্দেগি পার হলেও তো হিসাব দিয়ে বেহেশতে যাইতে পারবে না। অতএব হিসাব কিতাব বড় কঠিন। ফতোয়া দেওয়ার আগে বুঝে সুঝে যাইনে বুঝে তারপর ফতোয়া দিতে হবে, নতুবা খারা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কিন্তু প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আমার আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত থেকে জুদা হয়ে যায়, তাহলে সেই খেসারতটা আমাকেই দিতে হবে। মনে রেখেন, আমার কথার কারণে যদি কোনো ব্যক্তি খোদার ইবাদত থেকে জুদা হয়ে যায়, তো খেসারত কিন্তু আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। এই জন্য হিসাব কিতাব কঠিন। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিক। সকলে জোরে বলেন আমিন। আমরা কি হতে চাই? মুসলমান। জোরে বলেন, কি হতে চাই? নবীর আদর্শে। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শে। জোরে বলেন, রসুলের আদর্শে। মিথ্যা বলবো না, ছগলখুরি করব না, গীবত করব না, মিথ্যা সাক্ষ্য দেব না, অন্যায় ভাবে কারো সম্পদ খাবো না। কথা কন নাকি ঠিক কিনা? মনে থাকবে, যদি এগুলো করতে পারেন তাহলে আসল সুন্নত। খালি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত আদায় হয় না ভাই। শুধু সুন্নত আদায় হয় না, জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটবেন। যে সৌদি আরবে ছিলাম, জুব্বা একটা কিনে আনছি, গায়ে দিয়ে হাঁটি, বিরাট সুন্নত না, তা হবে না। খালি সুন্নত এটার ভিতরেই না, আসল সুন্নত হলো নিজের কালকে পরিশুদ্ধ করা। হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, অহমিকা, এগুলি থেকে নিজের কালকে যদি পবিত্র রাখতে পারেন, এটা হলো বড় সুন্নত। কোন সুন্নত? বড়। জোরে বলেন, কোন সুন্নত? কোন সুন্নত? দামি সুন্নত, আপনার জীবনের সবচেয়ে বড় সুন্নত। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাওয়ার সময় নবীজির সাথে সাহাবীর দেখা হলো। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, তুমি দাঁড়াও। এই শুনে যান হাদিস, 1 মিনিট আমার দিকে তাকান, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার উম্মত দাঁড়াও। সন্ধ্যা থেকে সকাল
সকাল থেকে সন্ধ্যা তোমার দিলকে কালকে তুমি হিংসা মুক্ত রাখবে, অহংকার অহমিকা মুক্ত রাখবে। মনে রাখবে হে আমার সাহাবী, এটা আমি নবীজির সুন্নত। একসাথে কর না মারহাবা। এরপরে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি। দেখেন অনেক ভাইরা তো ওয়াজ করে মান আহাব্বা সুন্নতি, আগেরটা কয় না, আগের অংশটুকুন কয় না। নবীজি সাহাবীকে দাঁড়া করাইলেন, সাহাবী সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমার দিলকে তুমি হিংসা অহংকার মুক্ত রাখবে। শোনো, এটাই আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। বলেন না মারহাবা। তাহলে আসল সুন্নত বুঝাইতে পারছি না আপনাদেরকে? আসল সুন্নতের নাম কি? হিংসা অহংকার নিজের দিলকে মুক্ত রাখা। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। ও ভাই, আমাদের দেশে কিছু সাদা সিধা হাবাগুবা মানুষ আছে না? আছে না? নাই? সমাজ তাদেরকে বলে বুকা। ভাই ও বুকা না, ওই অরিজিনাল মানুষ। কারণ ও মানুষের ঠকানোর চিন্তা নাই, কারোটা মারার চিন্তা নাই, কারোর সাথে ভেজাল বাড়ানোর চিন্তা নাই, কারো ক্ষতি করার চিন্তা নাই, কারো গীবত করার চিন্তা নাই, কারো হিংসা করার চিন্তা নাই, কারো মাথায় বাড়ি দেওয়ার চিন্তা নাই। মানুষ থাকলে ওই আছে। এই কথা কর না কেন? আল্লাহ জানাইলেন, ও বান্দারা, নফসের সাথে যত গুনাহ করো না কেন, যত জুলুম করো না কেন, তোমরা ভয় পাইও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কে? আল্লাহু আকবার। মাফ করবে কে? মাফ চাবে কে? ভুল কইছি না বলা ভাই? মাফ চাবে কে? আমরা। মাফ করবে কে? আল্লাহ। মাফ চাবে কে? আমরা। মাফ করবে কে? আল্লাহ। এই আমার দিকে তাকান, অ্যাটেনশন, মনোযোগ মনোযোগ। আমি জানি ওই রাস্তাঘাটে বহু লোক আছে, তারা মোনাজাতের আগে আইবে। অনেকে আছে চিন্তা আছে যে মোনাজাত দিলে আমরা যাম, অসুবিধা নেই, আপনি আসেন, দাওয়াত রইল আপনাদের জন্য। সাহেব দাওয়াত দিন, আমার ফকির সাহেবের সন্তান, এই ইন্তজাম করছেন, তাবারুকের ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ। মানুষ খাওয়ানো কি? এই যে উনি যে খাবারের ব্যবস্থা করছেন, এই রিজিক কি উনার বরাদ্দ না আল্লাহর বরাদ্দ? আল্লাহ উনাকে দিয়ে আপনাদেরকে খাওয়াইতেছে। আপনার বরাতে যাহা আছে আপনি তাহাই খাবেন, কিন্তু উনার মাধ্যম দিয়ে আল্লাহ পাঠাইছে। মারহাবা কর। এই জন্য মানুষের খাওয়াবেন। মানুষের কি করবেন? খাওয়াবেন। আমরা মিলাদের পরে কি খাওয়াই? জিলাপি খাওয়াই, খাওয়াই না? অনেক সময় মিষ্টি খাওয়াই, সিন্নি খাওয়াই, খাওয়াই না? বিরিয়ানি খাওয়াই। অনেকে বেজার হয়ে কয়, দূর তোমরা বিরিয়ানির জন্য, খিচুড়ির জন্য, জিলাপির জন্য যাও। বলে না ভাই? এ কথা কেন বলেন আপনি? আপনার এই কথা কে শিখেছে? শোনেন, রাসূলের দরবারে সাহাবীরা খেজুর গাছের খেজুর ধরত, খেজুর গাছের খেজুর ধরত। ওই খেজুরগুলি কাঁধি থেকে কেটে মসজিদে নববীর খুঁটির সাথে খেজুর বেঁধে রাখত। সাহাবীরা নামাজ পড়তে যাইতেন আর খেজুর খাইতেন। মারহাবা কোন না? আরো জোরে আমি বুঝাইতেছি। কারা খাইতেন? জোরে বলেন। কি খাইতেন? খেজুর। মারহাবা কোন? এখন আমাদের দেশে তো আর আমরা চাইলে খেজুর কিনতে পারি না। 1 কেজি খেজুরের দাম 500 টাকা, ভালোটা 700 টাকা, 1500 টাকা। আমরা সাধারণত গরিব মানুষ, আমাদের দেশে অর্থবিত্ত কম। আমাদের দেশে এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। কালকে চার বাগানে ছিলাম, ওই সিলেটের চা বাগানে। চা শ্রমিকের ভিতরে, একবারে চার বাগানের ভিতরে ঢুকছি, একবারে কারখানার ভিতরে, যেখানে চা বানায়। বুঝতে পারছেন? আমরা যে চা খাই, এই যে চাটা দেখতেছেন, এটা অরিজিনালটা না, 1 নম্বরটা বিদেশে চলে যায়। এইটা হলো খাইতে হলে পয়সা টানা লাগে, আর এটা হলো 6 নম্বরটা। বুঝাই দিলাম।
বুঝতে পারছেন? কারণ ওটার দিলে পয়সা লাগে। তো অরিজিনালটা আমার নসিবও হয় না। তা আমি চা ফ্যাক্টরির ভিতরে ঢুকছি, জিজ্ঞেস করলাম এক একজন শ্রমিকের বেতন কত। চা শ্রমিক যারা সারাদিন মহিলারা কাজ করে পায় 140 টাকা। কত? জোরে কন। একটা বিড়ির দাম কত? না হিসাব করে আসছে। একটা বিড়ির দাম 10 টাকা। একটা পানের দাম কত? 5 টাকা। ঠিক আছে না? একটা পানের দাম 5 টাকা। একজন ব্যক্তি প্রত্যেক দিন কয়টা পান খায়? আমি মহেশখালী মাহফিলে গেছি, তো যে দাওয়াত দিছে ওর নাম হলো নূর, ছোট ছেলেটা, খুব ভালো, সহজ সরল, সাদা সিধা। তো খালি পান খাইতেছে। তাই বললাম, আরে নূর, পান কয়টা খাইছিস আজকে? তো পান একটা মুখের ভিতরে হুজুর, হুজুর আজকে 80টা খাইছে। কয়টা পান মুখের ভিতরে আছে? সাদা সিধা, খুব ভালো ছেলে। হুজুর আজকে আমি 80টা পান খাইছি। আমি আমার একটা দে, তুই খাবেন, খুশি হয়েছে। কারণ যারা পান খায় তাদের কাছে যদি পান চান তো বিরাট খুশি হয়, খান খান খান। আর যারা বিড়ি খায়, যদি একটা বিড়ি চান তাহলে মনে করো যে একবারে বেহেশত দিয়ে লাইতেছে, খান 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 বিড়ি খান। বিড়িওয়ালার দোস্ত খুব মারাত্মক। যারা গাঁজা খায় ওদের দোস্ত কোনোদিন ছুটে না, একবারে কাটালের আড়া। জমি বেশি হলো তো দোস্তরে গাঁজা খা দোস্ত খা। কি কথা কন না কেন? বিরাট দোস্ত। এই দোস্তের করে শেষ নেই, একের জিকের আড়া, কাটালের আড়া, সহজে ছুটে না, মারাত্মক আড়া। তো যাক, এটা তাদের একটা এক ধরনের এই দুস্থ এক ধরনের এই মানে কি বলে গুণ করার বেগুন কর, যেটাই কর। তো মনোযোগ দেন, 140 টাকা একজন চা শ্রমিকের বেতন, প্রত্যেক দিন 140 টাকা। একটা বিড়ির দাম কত? 10 টাকা। তো একজনে কয়টা বিড়ি খায় প্রত্যেক দিন? 5টাও খায়, 10টাও খায়। আমি 10টাই ধরলাম, 10টা একবার মিডিয়াম রাখলাম আর কি। তো 10টা বিড়ি যদি খায় তাহলে প্রত্যেক দিন কত টাকার খেলো? 100 টাকা। তো মাসে কত গেল? 3000 টাকা। চা শ্রমিক কত পাইলো? 140 যদি হয় তাহলে মাসে কত হইলো? 3040 টাকা, 4200। তো হিসাব অঙ্কে পাকা আছে, 4200 টাকা। তো মাসে বেতন প্রায় 4200। আর একজন বিড়ি আলায় বিড়ি খায় 3000 টাকা। আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এবার জায়গা মতো আসে না, জোরে কান। ইমাম সাহেবের বেতন কত? 4000, 5000। তারপরে মুসল্লি যেমনি ইমাম সাহেবের দমক দেয়, মনে হয় যে একবারে ইমাম মসজিদ সে কিনেই রাখছে নিজে। ওরে বাপরে বাপ, দমক কারে কয়? ভাই কথা শুনেন, কিছু কিছু বিষয় হিসাব করতে হয়। তো প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বুঝাইতেছি, বোঝানোর জন্য বলতেছি কথাগুলি। যে কেন বুঝাইতেছি? নবীর দরবারে খেজুর আসতো, খেজুর সাহাবীরা খাইতেন। একসাথে কোন মারহাবা। আমরা সাধারণত 500 টাকা সারাদিন করে পরিশ্রম করে মানুষ খায়, খেজুর কেনার মতো পয়সা নাই। তো সে কি করে? 100-150 টাকা লিখে জিলাপি পাওয়া যায়, সে একটু মিলাদ দিয়ে জিলাপি খাওয়া। মারহাবা কর। কি খাওয়া? হালাল না হারাম? না, জোরে বলেন, হালাল না হারাম? এই জিলাপি খাওয়াইলে আপনি বেজার হয়ে গেলেন, তো দূর, তুমি জিলাপি খাওয়ার লেগে গেছে, এটা কোয়েন না। আমি মালয়েশিয়া গেছি কয়েকদিন আগে। মালয়েশিয়ার একবারে পুরাতন মসজিদের একটা মসজিদ হচ্ছে মালাক্কা চাইনিজ মসজিদ। চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ, কয়েকশো বছর বয়স। এই মসজিদের পাশে এখন একটা মিনারা আছে, মাটি দিয়ে বানানো। ওই মিনারার উপরে মুয়াজ্জিন আজান দিত, এখনো আছে। আর চাইনিজরা একটা ঘন্টা এখনো আছে, ঘন্টার একটা ঘর বানায় রাখছে। ওই ইফতারির সময়, সেহরির সময় ঘন্টা বাড়ি দিত, জোরে জোরে আওয়াজ হতো, এটা এখনো আছে। ওই মসজিদের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি ডেকসি। তাই বললাম, ডেকসি খেয়ে এই প্রত্যেক জুমাতে, প্রত্যেক নামাজের পরে এরা মুসল্লিদেরকে খাবার খাওয়ায়। বলো মাশাআল্লাহ। আরো দেখছি টেবিলের উপরে কলা। আমি বললাম, কলা কে? এই কলা বেশি করে খাওয়া, এই নামাজে আসলে মুসল্লিরা কলা খায়, নামাজের আগে খায়, পরে খায়, যার খুশি মন চায় কলা খায়, ফল খায়, এটা মেহমানদারি করে। একসাথে কেন মারহাবা? না, জোরে বলে।
আমরা মিলাদে জিলাপি খাই, অনেক ভাড়া কয় জিলাপি হুজুর। তা আমরা যদি জিলাপি হুজুর হয় তাহলে মালয়েশিয়ার হুজুর হলো কলা হুজুর, আর আরবের হুজুর হলো খেজুর হুজুর। এই জন্য এইগুলি বলা যাবে না, এগুলি কথা না বলাই ভালো। প্রিয় ভাই আমার, কিছু কথা বুঝতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। একসাথে করেন আল্লাহু আকবার। তাহলে আজকের তাবারক যিনি ইন্তজাম করলেন তিনি ভালো করছে না খারাপ করছে? আমরা চাই প্রত্যেক মাহফিলে তাবারক হোক, কথা কন না ঠিক কিনা? প্রত্যেক মাহফিলের জন্য কিছু খাবার থাকে, কারণ কিছু না কিছু হলে খাবারের জন্য বাচ্চারা বসে থাকে। ওই বাচ্চারা খাবে, ওরা খায় সন্তুষ্ট হবে। দেখবেন আপনি 500 টাকা দিলে খুশি না পাবেন, একটু তাবারক দিলে তার সাথে বেশি খুশি হবে। এই যে মনের আনন্দ, তার আত্মাকে সন্তুষ্ট করলেন, এই আত্মাকে খুশি করা এটা দরকার আছে, খাওয়াবেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তাকরাউস সালাম আলা মান আরাফতুম লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো, আর মানুষকে মেহমানদারি করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে এসেছেন। তিনি বেশি কিছু নাই, মাত্র এক পেয়ালা দুধ আনার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছুই নাই নবী গো, মাত্র এক পেয়ালা দুধ এনেছি, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলো তো আমার আহলে সুফফার সাহাবী আছে কয়জন? আহলে সুফফা কারা? মসজিদে নববীতে যদি কোনোদিন যান তাহলে রওজা শরীফের বাঁ, যেখানে নবীজি রওজা শরীফ, এটাই ছিল হুজরা মুবারক। এই হুজরা মুবারকে ওহী আসতো। বাম পাশে একটা দরজা আছে, এই দরজার নাম বাবে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামের দরওয়াজা। এই দরওয়াজাটা, এই জানালাটা সব সময় খোলা থাকে, কখনো বন্ধ হয় না। এই দরজা দিয়ে জিবরাইল আসতেন। আর একটা দরজা আছে তার পিছনে, এই দরজার নাম বাবুন নেসা, মহিলারা এই দরজা দিয়ে আসতেন। আম্মাজানদের কাছ থেকে তারা মাসলা মাসাইল জিজ্ঞেস করে যেতেন। ওই দরজা দিয়ে যদি আপনি ঢুকেন, কিছু দূর আগাইলেই ডান পাশে দেখবেন একটা টিলা পাওয়া যায়, এরকম স্টেজের মতো একটা ছোট্ট জায়গা আছে। এই জায়গার নাম হলো আহলে সুফফা। সাহাবীরা এখানে থাকতেন। কোন সময় 80 জন, কোন সময় 100 জন, কোন সময় 150 জন। এইখানে একটা গাছ ছিল, তখন ঘর ছিল না। এই গাছের নিচে ছায়াতে ওই সাহাবীরা বসবাস করতেন। তাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। তারা ওইখানে থাকতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাদেরকে বলা হতো আহলে সুফফা। পৃথিবীতে এখনো অনেক ওলির দরবার আছে, যেখানে কিছু মানুষ থাকে যাদের বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জাতি নাই, কিছু নাই। কি কথা কন নাকি? আছে না? জোরে বলেন, আছে না? আপনি বাংলাদেশে যদি খুঁজে না পান তো বাংলাদেশে বহু ওলির দরবারে আছে। যদি এইখানে না পান, আমি মালয়েশিয়ার মালাক্কাতে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীর, নাম তো শুনছেন আপনারা, ওনাকে তো চিনেন। উনি ছোট অলি না বড় অলি? না, একসাথে বলতে হবে, ছোট অলি না বড় অলি? নিশ্চিত বড় অলি, কেন সন্দেহ? উনার ছেলের মাজার, উনার কলিজার টুকরা সন্তান, তার নাম সুলতানুল আরিফিন হযরত শেখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। মনে রাখবেন, উনি সরাসরি আল্লাহ রসুলের বংশধর। তো হাসান হুসাইনের রক্ত, যেই রক্তে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, উনি সেই রক্তের সন্তান। হ্যাঁ, আসতে হয়ে গেল, জোরে বলেন। ছোটখাটো করে দেখবেন না, উনি সেই বংশের সন্তান। তোনার ছেলের মাজারে গেছি, তাও একটা দ্বীপের ভিতরে, সাগরের মাঝে, স্পিড বোট করে। এই আমাদের দেশে খরাত স্পিড বোট না, অনেক বড় স্পিড বোট। এই গেছি আপনি সেই দ্বীপে জিয়ারা করার জন্য। আমি চিন্তা করলাম যে এই দ্বীপের ভিতরে মানুষ আসে, কাহা হুজুর প্রত্যেক জুমাতে হাজার হাজার মানুষ আসে এখানে জিয়ারত করার জন্য। আর রবিবারের দিন মালয়েশিয়ার সরকারি ছুটির দিন, ওই দিনে
প্রচুর মানুষ ওইখানে জিয়ারত করার জন্য যায়, শত শত হাজার হাজার মানুষ যায়। মালয়েশিয়া সরকার রাস্তা করে দিয়েছে, স্পিড বোটের ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা আছে। খালি আটটুসি খাওয়ায় তা না, খালি যে আটটুসি খাবার খাওয়ায় তা না। আমি চিন্তা করলাম আইরে এইখানেও যাই দেখি খাবার, মুসল্লিরা আসে 5 ওয়াক্ত খাবার, 5 বার নামাজের পরে খাবারের ব্যবস্থা আছে। আর কিছু পাগল মজুব হুজুর গাউসে পাকের আওলাদের মাজারের মসজিদের বারান্দাতে দেখি শুয়ে রয়েছে, জিকির ফিকির করতেছে, দুনিয়া বিরাগী। খাবার আসলে খা, না আসলে না খায় থাকে। আমি চিন্তা করলাম এত বড় উন্নত দেশ, এদেশেও আল্লাহ বিরাগী মানুষ আছে, আল্লাহর ওয়ালা মানুষ আছে, এদেশেও দুনিয়া বিরাগী মানুষ আছে। একসাথে বলবেন না মারহাবা? তাহলে ওলি কি থাকবে না যাবে? না আপনাদের কি মনে হয় ওলি কি থাকবে না যাবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীটাই ওলি আল্লাহদের, কথা বলেন ঠিক না বেঠে? সারা দুনিয়া ওলিদের, খালি বাংলাদেশ ওলিদের না, সারা দুনিয়া, সারা দুনিয়া। এই জন্য আল্লাহ বলছে কুলসিরু ফিল আরদ, দুনিয়া ঘোরো আর দেখো। প্রিয় উপস্থিতি, প্রিয় রাসূলের দরবারে এক পেয়ালা দুধ আনলো সাহাবী দুধ আনার পরে নবীজি বললেন আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রে, কি পরিমাণ সাহাবী আমার কাছে আছে বলো? বলে হুজুর 80 জন আহলে সুফফা সাহাবী আছে। আজকে 3 দিন হলো তাদের মাঝে কোনো খাবার আসে নাই, আমরা 3 দিন ধরে না খেয়ে আসি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতাম, পাথর দিয়ে আমি কাপড় দিয়ে পেট বেঁধে রাখতাম, যাতে আমার ক্ষুধা না লাগে। আমি পাথর চাপা দিয়ে বেঁধে রাখতাম। হাজরাতে আবু হুরায়রা বললেন, ঠিক আমি ঠিক চিন্তা করতেছি, মাত্র 1 পেয়ালা দুধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কয় লিটার? 2 লিটার। পেয়ালা এত বড় হবে না, এটার অর্ধেক ধরেন, তাহলে 1 লিটার অথবা আধা লিটার। মানুষ আছে কতজন ভাই? আরবের মানুষ কি পরিমাণে খাইতে পারে, যারা আরবে চাকরি করছেন তারা জানে। কি কথা ঠিক আছে না? তাও আগের আরব, এখনকার আরব না। এখনকার আরব তো আরাম প্রিয় আরব, আর আগের আরবরা মরুভূমির আরব, তারা পরিশ্রম করে আরব। আমাদের এখন বর্তমানে যে ছাগল আছে, দুই একটা ছাগল তাদের কাছে কিছু ছিল না। হ্যাঁ, এরকম খাইতে পারতো, তারা খাইতেও পারতো, পরিশ্রম করতে পারতো, যুদ্ধ করতে পারতো। এই জন্য আরবদের সাথে যুদ্ধ করে কারো পারতো না। মনোযোগ দিবেন, শুনেন। আবু হুরায়রা বললেন, মাত্র দুধের পেয়ালা একটা, মানুষ আছি আমরা 80 জন, এত মানুষ আমি দুধ কেমনে দিব? মনে মনে চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমরা 80 জন, দুধের পেয়ালা মাত্র একটা। নবী বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। হযরত আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম। দিতে 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 আমি 80 জন সাহাবীকে দুধ পান করাইলাম। 80 জন সাহাবী পেট ভরে দুধ পান করলো। এরপরে নবীজি নিজে পেয়ালার মধ্যে বিসমিল্লাহ বলে মুখ লাগাইলেন, দুগ্ধ পান করে ফেললেন, পান করলেন। এরপরে দুধ যা ছিল নবীজি বলেন, আবু হুরায়রা, এবার পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে সম্ভব? বিসমিল্লাহ বলে আমি শুরু করে দিলাম। যখন খাইতেছিলাম পেট আমার ভরে গেল। খাওয়ার শেষে দেখি পেয়ালার মধ্যে দুধ যা ছিল তাই আছে, একটু বাড়েও নাই কমেও নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। বরকত কি আমরা দেই না আল্লাহ দেয়? তাহলে মেহমান বাড়ি আসলে রহমত আসে, কথা ঠিক কিনা? হাজী সাহেবের ছেলে খুব চালাক মানুষ, ফকির সাহেবের ছেলে খুব চালাক, বাড়ি রাঙ্গি নাই, মেহমান আনাইছে। ধন্যবাদ দিই। পরিবেশটাও সুন্দর, বাড়িটাও আল্লাহ দিছে, আল্লাহ সম্পদও দিছে, মনও দিছে। আল্লাহ যেন এইভাবে মন রেখে দেয়, বলেন আমিন। মাহফিল কি এই বছরই শেষ না প্রত্যেক বছর চাই?
উনাদের কাছে আমরা প্রত্যেক বছরে এখানে মাহফিল চাই। হাত উঁচা করে বলেন তো চান কিনা? না না, জোরে 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 দুই হাত নারে তাকবীর। আমরা ওনাদের কাছে পরিবারের কাছে প্রত্যেক বছরে মাহফিলটা চাই, কারণ পরিবেশটা দেখার পরে আমার কাছে আত্মতৃপ্তি লাগছে যে পরিবেশটা সুন্দর, বাড়ি সুন্দর, জায়গা অনেক, ব্যবস্থা চমৎকার। প্রত্যেক বছর যদি তারা এই মাহফিলটা চালু রাখে, অন্তত এই এলাকার যত মুরব্বী কবরে চলে গেছে সবার বিরাট বড় খেদমত হবে। ৮০ জন সাহাবী পেট ভরে খাইলেন। সাইয়েদনা আবু হুরায়রা বললেন, আমিও পেট ভরে খাইলাম, খাবার হয়ে গেল আমাদের, ভাবতেও পারি নাই মাত্র এক পেলা দুধ আমরা এত মানুষ কেমনে খাবো। এই জন্য মেহমান আসলে আল্লাহ বরকত দেয়, আমরা বরকত দেই না, আল্লাহ নিজে বরকত দেয়। খুব মনোযোগ দিবেন ভাই আমার। আমি একটা জায়গায় ওয়াজ রেখে আপনাদের এখানে চলে আসছিলাম। একটা জায়গা আমি ওয়াজ রেখেছিলাম কোথায় আপনাদের মনে আসেনি? মনে নাই, আপনারা ভুলে গেছেন। অনেক ওয়াজ শুনতে শুনতে আপনারা অনেক ওয়াজ শুনতে শুনতে ওয়াজ ভুলে গেছেন। একটা জায়গা মনে রাখছিলাম, দাহিয়ার কথা আমি বলেছি, আর একটা জায়গায় ওয়াজ রাখছিলাম কুকুর এবং মানুষ। মনে আসেনি আপনাদের? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? তাহলে বলেন, আমরা কি মারামারি করব না সারাই দেব? ভেজাল বাড়াবো না মীমাংসা করে দেব? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা কি সুদ খাবো না সুদ থেকে মুক্ত থাকবো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের চোখ পাক, কান পাক, জবান পাক, শরীর পাক, রক্ত পাক, খাবার পাক, দেহ পাক, হাত পাক, পা পাক, সবকিছু কি থাকতে হবে? জোরে বলেন আল্লাহ কি? পাক। জোরে বলেন আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? মুসলমান কি? জোরে বলেন, আরো জোরে। মসজিদ কি? ওযু কি? গোসল কি? পানি কি? মাটি কি? আমরা কি? তাহলে সুদ খাইলে কি হয়ে যায়? নাপাক। ঘুষ খাইলে কি হয়ে যায়? নাপাক। হারাম খাইলে কি হয়ে যায়? নাপাক। আমরা থাকবো কি? পাক। জোরে বলেন, কি থাকবো? কি থাকবো? একজন ঘুষখোর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খাইলো, সে সারা জীবন ওযু করবে, পাক হবে না। বলে আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। বলে হুজুর এটা কেমন? বুঝাইতেছি আপনাকে। একজন ব্যক্তি সারা জীবন ওযু করলেও পাক হবে না যদি সে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া গরুর গোশত, চাল ডাল কিনে টিনে খায়। বলে কারণটা কি? তার ভিতরে না পাক। কথা ঠিক কিনা? ভিতরে কি? না পাক। এই জন্য পাক থাকতে হবে। একসাথে বলেন, কি থাকতে হবে? পাক। পাক না থাকলে কোনো কিছু কবুল হবে, এটা মনে রেখে, এটা মনে রেখে। এই জন্য ওলিরা সবসময় পাক থাকতেন। এই জন্য ওলিদের কাছে গেলে আল্লাহর কাছে ওনারা যা বলতেন আল্লাহ তা দিতেন। অনেকে বলে কি করে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনি। মুসা আলাইহিস সালামের জমানায়, দুঃখিত, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে দুর্ভিক্ষ, বৃষ্টি নেই, বৃষ্টির অনেক অভাব। বনী ইসরাইলের লোকেরা এসে সুলাইমান আলাইহিস সালামকে বলল, নবী গো, বৃষ্টি নাই, আপনি আল্লাহর কাছে বইলে আমাদের জন্য বৃষ্টি আনা। মারহাবা কম। কার কাছে বইলে? আল্লাহর কাছে বইলে আমাদের জন্য বৃষ্টি আনা। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা, তোমরা তো বৃষ্টি চাইতেছো, তাহলে তোমরা শুনে নাও। বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আসো, আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য রওনা করলেন।
সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য যখন রওনা করলেন, যাচ্ছিলেন, ঠিক এমন সময় বিরাট বড় মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পর দেখলেন সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া সামনে দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া ব্যাঙ দোয়া করে, ইয়া রব্বি, মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, তুমি জানো। আল্লাহ, আমি ব্যাঙ পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমার কষ্ট হয়। আল্লাহ, পানি দাও, পানি দাও। ব্যাংকা দেখো, আল্লাহ পানি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? ব্যাংকা দেওয়ার বলেন, আপনি পানি দাও, পানি দাও, পানি। কেউ শুনে না, কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু সুলাইমান নবীর চোখে ধরা পড়ল। নবী তো কি গাছে জিকির করে কার? আপনার বাড়িতে কুকুর আছে, এই কুকুর জিকির করে কার? বাড়ি যে বিড়াল, ও আল্লাহর জিকির করে। এই জন্য আপনি বিড়ালকে না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়ি যদি কুকুর পালেনি, তা আপনি তারা না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়িতে যদি আপনি গরু পালেন, তো আপনি তাকে না খাওয়া রাখতে পারবেন না, অন্যায়ভাবে তারা মারতে পারবেন না। কোন আল্লাহর জিকির করে। কিয়ামতের ময়দানে ওই গরু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে, বলে, আল্লাহ, আমার মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল, আমি বিচার চাই। রাস্তা দিয়ে কুকুর যাইতেছে, ঠিক এমন সময় আপনি কুত্তার একটা লাঠি মারছেন, অথবা লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন। ওই কুকুরটা কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ, আমার ওই পথিক, তোমার বান্দা আব্দুল করিম, ওই দিন যাওয়ার সময় আমাকে তার লাঠি দিয়ে আমাকে আঘাত করছিল। আল্লাহ, আমি খুব ব্যথা পাইছিলাম, আমি তোমার মাখলুক, আমি কোনো দোষ করিনি। আল্লাহ, সে আমার মারছিল, আমি বিচার চাই। কি ভাবতেছেন? আল্লাহ মানে পয়সা করে দেওয়ার পরে সাইডে টেডে দিবে না, নাকি বলেন? সুযোগ টুযোগ আছে? আল্লাহ ফায়সালা করিয়া আপনার পিঠে এরকম বাটাম সালাম দিয়ে আল্লাহ বিচার করে দিবে। কথা কন নাকি, ঠিক কিনা? হ্যাঁ, মনে রেখেন এটা। বলে আমি বলছি না, আল্লাহ রাসূল বলে গেছে। ইমাম সুয়ুতী আল হাবিলিল ফতোয়ার ভিতরে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার ভিতরে উনি লিখছেন এই মাসালা। সেদিন ওরা আল্লাহর কাছে বিচার করবে। একটা পিঁপড়া আপনি অন্যায়ভাবে মেরে ফেলছেন, ও কোনো অপরাধ করে নেই, অন্যায়ভাবে টিপে মেরে ফেলছেন, আগুন দিয়ে পুড়াইছেন, পানি দিয়ে মেরে ফেলছেন, ওই পিঁপড়া কিয়ামতের ময়দানে বিচার দিবে, আল্লাহ, তোমার বান্দা আমার আগুন দিয়ে পুড়াই মারছিল, আমি বিচার চাই। সেই দিন আল্লাহ আপনার আগুন দিয়ে পুড়াই তার ফায়সালা করবে। বুঝতে পারছেন? এই জন্য হিসাব খুব করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে সুলাইমান নবী দেখলেন ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, বলে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও, আল্লাহ, আমি ব্যাঙ মাখলুক বানাইছো, বৃষ্টি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি আমারে বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দিলেন, উম্মত, ফিরে চলো তাড়াতাড়ি, সালাতুল ইস্তিসকার নামাজ আমাদের পড়া লাগবে না, আল্লাহর আকাশে বৃষ্টি বাজেট হয়ে গেল। উম্মতেরা ডাক ডাকে, নবী গো, নামাজ পড়ার জন্য, দোয়া করার জন্য আপনি তো ডেকে নিয়ে আসছেন, কেন নামাজ পড়া লাগবে না দয়া করে বলবেন কি? সুলাইমান নবী বললেন, উম্মতেরা, আমি যা দেখলাম তোমরা দেখো না, আমার আল্লাহ যা শোনায় তোমার আল্লাহ তা শোনাই না, আমি আল্লাহ যেটা আমারে বুঝায় তোমাদেরকে সেইভাবে বুঝাই না। ওরে উম্মতেরা, এই বিরাট প্রান্তরের ভিতরে এক কোনায় একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া, ওই ব্যাঙদের তার সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া, ওই ব্যাঙ আল্লাহর দরবারে কাঁদে, বলে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি কিতাবে লিখতেছেন, সুলাইমান নবী ডাকতে বলে, উম্মতেরা রে, বনি ইসরাইল, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য ব্যাঙে যদি ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ বৃষ্টির জন্য কান্দে। ব্যাঙে যদি বৃষ্টি নামার পরে ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ আল্লাহর শুকর আদায় করতেছে। ব্যাঙ কখনো মারবেন না। ব্যাঙ কথা কেন থাকে, ব্যাঙ মারবেন না, ওরা বৃষ্টির জন্য কাঁদে।
ওদেরকে ভিতরে তাবারকের কাছে পাঠান, ওরা এনে গল্প করতেছে, কত জায়গা আছে। আচ্ছা আমরা একসাথে বলি না আল্লাহু আকবার, লা হাওলা, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল, ব্যাঙের দোয়ায় বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে মনে রাখবেন, মনে রাখবেন, জবান পবিত্র, চোখ পবিত্র, হাত পবিত্র, দেহ পবিত্র, নফস পবিত্র, আত্মা পবিত্র ব্যক্তিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। এরাই হলো আল্লাহর খলিফা, এরাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? শোনেন, এই জন্য আমরা বলা যত সহজ, বাস্তবায়ন করা কঠিন। বাস্তবায়ন করতে হয়। এই জন্য কোন বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছে আমি জানি না। এর জন্য কাউকে ধমক দেওয়া, গালি দেওয়া, আঘাত করা, মারা আল্লাহ রাসূল নিষেধ করছে। নবী বলছেন, হে আমার উম্মত, সেই মুসলমানই পবিত্র মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানই হকপন্থী মুসলমান, যার জবান থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে, যার হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে। মানুষ মানুষের ক্ষতি করে দুই ভাবে, এক ভাবে হলো জবান দিয়া, আর একটা হলো হাত দিয়া। দেখবেন হয় মন্দ বলে দোকানে বসে বসে। আমাদের বাংলাদেশের 4 দোকান হচ্ছে পার্লামেন্ট। এই 4 দোকানে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, সেনাপ্রধান আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে। বলে হুজুর এটা কেমন? 4 দোকানে বসলে দেখবেন দুনিয়ার আলোচনা সমালোচনা, এই সেই, কার মাইয়া কেমনে আটে, কার গোলা কেমনে চলে, কার বউ কেমনে চলে। আচ্ছা বলেন তো, কার বউ কেমনে হাঁটলো, ওই আর এক বেটার বউয়ের দিকে আপনার নজর গেল কে? কার মেয়ে কেমনে চললো, আর এক বেটার মেয়ের দিকে আপনার নজর গেল কে? কে কোন কাজ করতেছে এই নিয়ে সমালোচনা করার দরকার নাই। কোন ব্যক্তি যদি ভুল করে, অন্যায় করে, তারে ডেকে এনে বুঝাইয়া তাকে ভুল থেকে সরাইয়া দেন। বসে বসে দূরে সরে গিয়া ওই সমালোচনা কইরা, নিন্দামন্দ করে ভেজাল বাড়াইয়া এই গ্রাম সেই গ্রাম, এই পাড়া সেই পাড়া, ভেজাল কখনো বাড়াবেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, খালি নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। আর এক মুসলমানের হাত থেকে, জবান থেকে, যদি আপনার হাত ও জবান থেকে আর এক মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে আপনি মুসলমান। আর যদি নিরাপদ না থাকে তাহলে আপনি নিজেকে আর মুসলমান বলতে পারবেন না। মুসলমান বলা আপনার কাছে লজ্জা করবে। মনে রাখেন, এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য মুসলমান অনেক ঊর্ধ্বে, আমরা মানুষ হয়েছি কিনা আমরা জানি না। এই জন্য মানুষ হইতে হবে আমাদেরকে। প্রিয় ভাই আমার, মিলেমিশে থাকবেন। বলে হুজুর কেমনে মিলেমিশে থাকবো? আপনারা বুঝাই। ভাই ভাই, আত্মীয় স্বজন মিলেমিশে থাকবেন। বলে কেমনে থাকবেন? বুঝাইতেছি। ওয়াজ আমার শেষ, প্রায় 2 ঘন্টা আলোচনা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আলোচনা রীতি টানতেছি। আপনাদের দেশে পিঁপড়া আছে না? বন্যা হয় না আপনাদের এলাকায়? এখন খুব কম হয়, তাই না? আগে বেশি হইতো। বন্যা যখন হইতো তখন এই আপনারা নাই নৌকায় টকায় উঠে ডাঙ্গা টাঙ্গায় চলে যাইতেন। তো পিঁপড়া কি করতো? গরু ছাগল আপনারা ধরে নিয়ে যাইতেন। কিন্তু পিঁপড়া কি করতো? পিঁপড়াদেরকে আল্লাহ একটা বুদ্ধি দিছে। বলছিলাম প্রত্যেক সৃষ্টির ভিতরে এক একটা বৈশিষ্ট্য আছে। পিঁপড়ার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিল। পিঁপড়া একটা আর একটারে জড়াই দিল, একটা আর একটারে জড়াই ধরল। জড়াই ধরে কয়েকশো পিঁপড়া একটা আর একটারে জড়াই ধরিয়া পানির উপর ভাসতে থাকে। কেউ কাউকে ছেড়ে দেয় না, কেউ কাউকে ছাড়ে না। একজন আরেকজনকে জড়াই ধরে রাখে, কেউ কাউকে ছাড়ে না। ওরা জানে যে আমরা যদি একজনকে ছেড়ে দেই তাহলে ও মারা যাবে, আমরাও মারা যাব। ওইভাবে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মিলেমিশে বসবাস করবে, ঝগড়া ফাসাদ করবেন না। আমাদের দেশে ঝগড়া ফাসাদ হয় ছোটখাটো জিনিস নিয়ে, ডিম নিয়ে, আম নিয়ে, তাল নিয়ে, বেল নিয়ে, এটা নিয়ে, সাধারণ বিষয় নিয়ে। আপনারা এগুলি করবেন না, কারণ আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রা। একটু বাড়াও না ভাই। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 একসাথে জিকিরে কালবের ময়লা দূর হয়ে যায়। মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 বানা গেলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানা গেলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। মানুষ বানাইল গো আল্লাহ অবশ্যই সে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইল গো আল্লাহ, হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 মানুষ বানাইল গো আল্লাহ, মানুষ বানাইল গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শাহনে। আল্লাহ 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 বানা গেলেন আসমান জমিন, আর বানাইছেন রাত আর দিন। আল্লাহ বানা গেলেন
হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যাওয়ান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে জিতে তোমার শান জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মারার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জবান খোলে একসাথে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আন্না রাফা সাউত, আন্না রাফা সাউত লিযিকরিহি নায়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী ফি কিতাবিল আযকার। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীজির জমানাতে জোরে জোরে জিকির হতো। আব্বা কথা কয় না, ভালো জিকির করছে, বিরাট জিকির করছে, খুব ভালো জাকিরিন, মারহাবা কর। ভালো জিকির করনে বলা, ওরা ভালো জিকির করনে বলা। নবীজির জমানাতে সাহাবী খাদিমুর রাসূল আনাস বলেন, প্রিয় নবীর জমানাতে ফরজ নামাজের পরে জোরে জোরে সাহাবীরা জিকির করত। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে করত? জোরে বলেন। আন্না রাফআস সাউত, উচ্চ আওয়াজ দিয়ে সাহাবীরা জিকির করত। আর আমরা তো জিকির করছি, অনেকের কাছে এটা দৃষ্টিকটু হতে পারে, এটা কেমন জিকির হবে না, আপনার দৃষ্টিকটুরে কিছু আসা যায় না, কারণ আমরা জিকির করছি আল্লাহর। একসাথে বলেন কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহ জিকির। একসাথে করেন না মারহাবা। কি জিকির? জোরে বলেন কি জিকির? কোরআন বলতেছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির, মহৎ জিকির, শ্রেষ্ঠ জিকির আল্লাহ জিকির। একসাথে করেন আল্লাহু আকবার। কি জিকির? জোরে বলেন কি জিকির? আল্লাহ। বারবার আল্লাহ কেন করেছে? বারবার কেন জিকির আল্লাহ? বুঝাই কেন বারবার আল্লাহ জিকির, এটা বুঝাই। আমাদের দেশে যারা হেলপারি করে দেখবেন, ওই বাসের থাবড়া আর খালি উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ বাই সারবুকা, আবার মাঝে মধ্যে হেলপারি করে। এই নরসিংদীর বেলানগর থেকে চিৎকার করবে, এই বেলানগর থেকে চিৎকার দিব আপনার কি কয় বাবুরহাট, মাধবদী বাবুরহাট, বাবুরহাট, পাঁচদোনা বেশ হয়ে যায় না? তো এই বেটা ঘুমায় মাধবদী ফাঁসদোনা বলে, কারণ কি সারাদিন ওটা জিকির করছে। হ্যাঁ, মাধবজি জিকির করছে। আপনি যে আল্লাহর জিকির করেন, এই যে আপনি আল্লাহর জিকির যত বেশি করবেন, আমার এই ভাই আপনাদের আত্মীয় বাড়িওয়ালার বরং ফকির সাহেবের নাতি, ভাইয়ের নাম কি? ও জনাব উবাইদুল্লাহ ভাই, মাওলানা উবাইদুল্লাহ ভাই, তিনি একটা তথ্য দিয়ে গেছেন, লতিফা। এই লতিফা যদি একটা জিকিরে জাগ্রত হতে পারে, তাহলে জিকির চলমান থাকে আল্লাহ 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 আল্লাহ। তো ঠিক মরার সময় আপনার জিকির জিন্দা হয়ে যাবে, আল্লাহু আকবার। আপনি বেহুশ, কিন্তু আপনার জবানে জিকির চলবে আল্লাহ 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 আল্লাহ। আপনি কি বেহুশ? আপনি কি আপনার হুশ নাই? ছেলে চিনেন না, মেয়ে চিনেন না, স্ত্রী চিনেন না, পুত্র চিনেন না, সন্তান চিনেন না, কিন্তু জিকির জারি হয়ে গেছে কি আল্লাহ। জোরে বলেন কি? ওই যে কেন আপনি বেশি বেশি জিকির করতেন আল্লাহ 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 আল্লাহ। আমরা দেশে কিছু ভাইসাবরা আছে, তাদের কাছে বেদাত, আপনারও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওইগুলোতে হাত টাইম আমাদের নাই। জিকির চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? বেশি বেশি চলবে, কথা কন না, ঠিক কিনা? মজলিস কায়েম করে হলেও চলবে, একাগ্র হলেও চলবে, দোকানে বসে হলেও চলবে, হাইটে হাইটে চলবে, দাঁড়ায় দাঁড়ায় চলবে, বয়ে বয়ে চলবে, শুয়ে শুয়ে চলবে। জিকির হবে কার? জিকির হবে কার?